ঢাকা শহর, যেখানে মানুষ প্রতিদিন ছুটছে জীবনের তাগিদে। নাগরিক জীবনের চরম ব্যস্ততার মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার গেটে দেখা মিলে এক অদ্ভুত দৃশ্যের। একজন মানুষ প্রতিদিন তার খাবার ভাগ করেন ইঁদুরদের সাথে। ডাকলেই ইঁদুর আসে আর মানুষের হাত থেকে খাবার খায়। শহরের চোখে অস্বাভাবিক মনে হলেও এই মানুষটির কাছে এটি প্রতিদিনের অভ্যাস। আমি ইঁদুরকে কেন খাওয়াই, এটার একটা জটিল প্রশ্ন। আমি খাওয়াই মাত্র থেকে আমি দোকানে বসাছিলাম, বসা থাকাতে দেখে ইঁদুররা ছুটে হাঁটাহাঁটি করতেছে, দৌড়াইতেছে। ক্ষুধার জ্বালা, এমন একটা জ্বালা যন্ত্রণা, তারা মানে বেকুল হয়ে গেছে। তখন চিন্তা ভাবনা করলাম, এরা তো ক্ষুধা রাখছে, দেখ আমি এদেরকে একটু খাওয়া দিই। তখন চিন্তা করলাম এই হাতে করে খাওয়া দিই, করে দিলাম। দেওয়ার পর দেখলাম না, এরা তো হাতে থেকে খাওয়াতে নিয়ে যাবো। তখন চিন্তা করলাম না, এটাকে খাওয়াটা দেখে শিখাইতে পারি কিনা। অনেক যুগ গেছে, এইগুলো ইঁদুরকে, কালো ইঁদুরকে কেউ দেখতে পারেনি, খেয়াল করেনি। তা আমি একটু খেয়াল করে দেখি, এই জন্য খাওয়াই। যে প্রাণীকে আমরা অবহেলা করি, তাড়িয়ে দিই, সেই প্রাণী এখানে মানুষের হাত থেকে খাচ্ছে খাবার। এ এক অদ্ভুত সহাবস্থান। যার ব্যক্তিগত, সে নিজের স্বাধীনতা পাবে সাথে। তা অনেকে ইঁদুর পছন্দ করে, অনেকে ইঁদুর মানে, অনেকে নাও মারতে পারে। মানুষ ও প্রাণীর এই সম্পর্ক যত ক্ষুদ্রই হোক, মনে করিয়ে দেয় সহানুভূতি কেবল মানুষের জন্যই নয়, সব প্রাণীর জন্যই। ভাই, আমি একে প্রায় 2022 থেকে ইঁদুরকে খাওয়াইছি। অনেক লোকই দেখছে, প্রায় অনেক লোকে দেখা অনেক লোকে বলছে, ভাই আপনি ইঁদুরকে খান, আপনাকে খুশি হলাম, খুব ধন্যবাদ দিল আমাকে। আর এই পর্যন্ত কেউ খারাপ বলে না। যদিও কোনো ব্যক্তি আমাকে একটা বলতো খারাপ, ইঁদুরকে খাওয়ান কেন, খাওয়া তো একটু খারাপ, ইঁদুর তো খারাপ জিনিস, তারপর থেকে আমি খাওয়া বন্ধ করে দিতাম। ঢাকা শহরের ব্যস্ত ভিড়ে এক ছোট্ট উদ্যোগ মনে করিয়ে দেয় পৃথিবীতে শুধু বাঁচার অধিকার মানুষের নেই, আছে অন্যান্য প্রাণীদেরও। শহরের এই কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য তাদের প্রয়োজন খাদ্য।